नमस्कार बंधुरा आशा करছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত। তো বন্ধুরা আমরা মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত সংসারে নানান কাজকর্ম করতে ব্যস্ত থাকি। তাই সেই সমস্ত কাজগুলোকে যদি ছোট ছোট টিপসের মাধ্যমে করতে পারি তাহলে অনেকটা সহজ হবে এবং অনেকটা সময় বাঁচাতে পারবো। তাই আমি চলে এসেছি আমার প্রথম টিপসে এখানে দেখতেই পাচ্ছেন একটা সাবান নিয়ে নিয়েছি। এবার এই ধরনের সাবানগুলো আমরা যখন স্নান করি, স্নান করার পর সাবানের কেসের মধ্যে রেখে দিই। রাখলে কি হয়, সাবানের কেসের মধ্যে না এই সাবানের যে জলটা থাকে সেটা নিচেই আটকে যায়। এবার সেই সাবানের কেসের মধ্যে যতই কেসের নিচেই ফাঁকা থাকুক না কেন, একটা কেসের মধ্যে জল জল থেকেই যায়, যার ফলে সাবানের নিচের অংশটা গলতে শুরু করে। তো অনেকটা সমস্যা হয়, অল্প দিনেই সাবানটা কিন্তু নষ্ট হয়ে যায়, মানে শেষ হয়ে যায়। তাই আমরা ছোট্ট একটা টিপস অ্যাপ্লাই করব। এখানে একটা কন্টেনারের ঢাকনা নিয়ে নিয়েছি। যে কোনো ধরনের যে ডাব্বাগুলো আছে সেই সমস্ত ডাব্বাগুলোর যে ঢাকনাটা আছে সেই ঢাকনাটা নিয়ে নিতে পারেন। নিয়ে কিছুটা রাবার ব্যান্ড নিয়ে নেবেন। এবার সেই রাবার ব্যান্ডগুলো 3 থেকে 4টে রাবার ব্যান্ড এইভাবে আমি যেভাবে করছি কাজটা ঠিক সেইভাবেই করতে হবে। এইভাবে রাবার ব্যান্ডগুলো যদি ঢাকনার মধ্যে আটকে দিতে পারেন তাহলে দেখতে পাবেন কতটা সহজ হচ্ছে কাজটা, কতটা সুবিধা হচ্ছে। আমাদের কিন্তু সাবানটা অল্প দিনের মধ্যেই শেষ হয়ে যাচ্ছে না। যেখানে 1 থেকে 2 সপ্তাহ সাবানটা যাওয়ার কথা সেখানে সেই পর্যন্তই যাচ্ছে। আর যদি কেসের মধ্যে রাখি সেখানে 1 সপ্তাহের মধ্যেই কিন্তু সাবানটা শেষ হয়ে যায়। তো আমরা ঢাকনার মধ্যে এইভাবে রাবার ব্যান্ড আটকে দিয়ে তার উপর সাবানটা যখনই আমরা হাতে সাবান দিলাম কিংবা স্নান করলাম বাথরুমে অথবা ওয়াশ বেসিনের পাশেই এরকম একটা ডাব্বার মধ্যে, মানে এই ঢাকনার মধ্যে গার্ডার দিয়ে আমরা সাবানটা রেখে দেব। তাহলে দেখবেন সাবানটা গলবে না, আর যদিও সাবানের গায়ে যেটুকু জল থাকে সেটা নিচেই পড়ে যাবে। এবার নিচে ঢাকনার মধ্যে যখনই জলটা একটা জায়গায় জমা হবে তখন একটা সময় সেই ঢাকনা থেকে জলটা ফেলে দেবো এইভাবে। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে আসছি পরবর্তী টিপসে এখানে বেশ কিছুটা রাবার ব্যান্ড আছে। তো আমাদের গৃহিণীদের রাবার ব্যান্ড প্রচুর প্রয়োজন রান্নাঘরে। যেমন কোনো কিছুর প্যাকেট যদি কাটি সেই প্যাকেটটা সেই যে কন্টেনারে রাখছি তারপর কিছু এক্সট্রা থেকে যাচ্ছে তখন রাবার ব্যান্ড দিয়ে আমরা আটকে দিই। আবার ঘরের অন্যান্য কাজেও কিন্তু রাবার ব্যান্ডের প্রচুর প্রয়োজন হয়। তাই বাজার থেকে যখনই আমরা রাবার ব্যান্ড কিনে আনার পর যে কোনো একটা ছোট কন্টেনারের মধ্যে আমরা রাবার ব্যান্ডগুলো রেখে দিই। রাখলে কি হয়, সেটা বেশ কিছুদিন থাকার পর আস্তে আস্তে রাবার ব্যান্ডগুলো একটার সঙ্গে একটা আটকে যেতে থাকে, কারণ তখন রাবার ব্যান্ডগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে দেয়। তাই আমরা বেশি করে রাবার ব্যান্ড এনে যে অনেকটা দিন পর্যন্ত রেখে দেবো সেটা করতে পারি না, আর তার অনেকটা সমস্যা হয়। তো আমরা একটা ছোট্ট টিপস অ্যাপ্লাই করব, যার ফলে আমাদের রাবার ব্যান্ড কিন্তু নষ্ট হবে না। যখনই বাজার থেকে রাবার ব্যান্ড অনেকটা করে কিনে আনবো তার মধ্যে কিছুটা পরিমাণ পাউডার এইভাবে স্প্রে করে দেব। তো বন্ধুরা এইভাবে পাউডার দেওয়ার পর হাতের সাহায্যে কিন্তু পুরো রাবার ব্যান্ডগুলোর গায়ে এইভাবে পাউডার লাগিয়ে নিতে হবে। তো আমরা যদি পুরো যতটা রাবার ব্যান্ড আছে প্রত্যেকটা রাবার ব্যান্ডের মধ্যে একটু পাউডার এইভাবে লাগিয়ে দিতে পারি তাহলে কিন্তু এটা বছরের পর বছর রেখে দিলেও কোনো সমস্যা হবে না। 2-6 মাস বাদে আপনাদের যদি একটু মনে হয় হালকা একটু পাউডার ছিটিয়ে দেবেন, সেক্ষেত্রে কন্টেনারের মধ্যে পাউডার ছিটিয়ে দিতে পারেন। তাহলে দেখবেন রাবারগুলো একটার সঙ্গে একটা চিপকে যাবে না, কোনো সমস্যা হবে না, রাবার ব্যান্ড নষ্টও হবে না। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে আমরা মেয়েরা এই ধরনের ব্যাগগুলো কিন্তু ব্যবহার করতে খুব পছন্দ করি। তো আমরা যে সমস্ত জিনিস পছন্দ করি দেখবেন সেটা তো বেশ কিছুদিন ধরে ব্যবহার করতে করতে প্রথম অবস্থায় চেনগুলো কিন্তু এই ব্যাগগুলোর চেন খুব ভালো থাকে। এবার কিছুদিন পর ব্যবহার করতে করতে চেনটা অনেকটা কি হয়, আটকে যায়, মানে চেনটা স্মুথলি অন অফ করা যায় না। তো আমাদের কি করতে হবে, যখনই দেখবেন এরকম ব্যাগ অনেকটা বেশ কিছুটা পুরনো হয়ে গেছে কিন্তু ব্যবহার করব আমরা সেই ব্যাগটা, তার চেনটার একটু প্রবলেম হচ্ছে, তখন একটা কাজ করে নিতে পারেন। সেই কাজটা কি, সেই কাজটা একটা সাবান নিয়ে নেবেন, সাবান অথবা মোম নিয়ে নেবেন। তো সাবান অথবা মোম যেটাই দিতে ইচ্ছা করে সেটাই দেবেন, যেটা কাছে থাকবে সেটা দিয়ে এইভাবে চেনের মধ্যে একটু করে ঘষে দেবেন। তো যদি এইভাবে সাবান চেনের মধ্যে একটু ঘষে দেন তাহলে দেখবেন যে চেনটা আটকে যাচ্ছিল, মানে অন অফ করা যাচ্ছিল না, সেই চেনটা কিন্তু খুব সহজেই আটকে যাবে। এটা যে শুধু পুরনো ব্যাগ হয়ে গেলেই করতে হবে এমনটি নয়, যখনই নতুন ব্যাগ কিনে আনার পরপর কিন্তু এভাবে সাবানটা দিয়ে রাখবেন, তাহলে দেখবেন ব্যাগটা অনেকটা দিন পর্যন্ত যাবে।
চেনটা নষ্ট হবে না তাড়াতাড়ি, কারণ ব্যাগের চেন নষ্ট হয়ে গেলেই তখন কিন্তু ব্যাগ আর ব্যবহার করতে ইচ্ছা করে না। কারণ এই ব্যাগের যে চেন ছিঁড়ে গেলে মানে চেনটা যখন নষ্ট হয়ে যাচ্ছে আমাদের কারোরই মনে হয় না সেই ব্যাগটাকে নিয়ে আবার বাজারে যাই, কোনো একটা কারোর কাছ থেকে সেই চেনটা লাগিয়ে নিয়ে আসি। তো এই সমস্ত না করে সে চেনটা কাটার আগেই এই কাজটা করে নেবেন, একটু সাবান অথবা মোম লাগিয়ে নেবেন, তাহলে ব্যাগের চেন কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। যখনই এরকম জাম হয়ে যায়, আটকে যায়, জোরে টানতে গেলেই দেখবেন সেটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আশা করছি বন্ধুরা এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। চলে এলাম পরবর্তী টিপসে। আমরা বাজারে যখন অনেকটা পেঁয়াজের দাম কম পাই না, অনেকটা করে পেঁয়াজ বাড়িতে নিয়ে চলে আসি। এবার সেই আমরা অনেকটা টাকা সেভ করার জন্য পেঁয়াজ বাড়িতে আনি অনেকটা করে। আনার পর সেই পেঁয়াজগুলো কিন্তু বেশি দিন রাখা যায় না। কেন রাখা যায় না? পেঁয়াজগুলো পচতে শুরু করে। আমরা ফ্রিজেও রাখতে পারি না, ফ্রিজে রাখলেও পেঁয়াজ পচে, আর যদি বাইরে রাখি সেক্ষেত্রেও পেঁয়াজটা পচতে শুরু করে। তো আমরা অনেকটা পেঁয়াজ বাড়িতে কিভাবে এনে বেশি দিন রাখবো? তো প্রথমত আমরা নিয়ে নিয়েছি এখানে হোয়াইট ভিনিগার। প্রত্যেকের রান্নাঘরে এই হোয়াইট ভিনিগার থাকে। তো বন্ধুরা আমরা হোয়াইট ভিনিগার নিয়ে নেব, আর কিছুটা তুলো নিয়ে নিয়েছি। সেই তুলোর মধ্যে ভিনিগারটা একটু লাগিয়ে নেব। এইভাবে তুলোর মধ্যে ভিনিগারটা নিয়ে আমরা যদি পেঁয়াজের যে শিকড়গুলো আছে না, সেই শিকড়গুলোর মধ্যে এইভাবে ট্যাপ ট্যাপ করে একটু ভিনিগার লাগিয়ে দিতে পারি। আপনারা যদি চান একটু ব্রাশের সাহায্যে লাগাবেন, সেক্ষেত্রে ব্রাশের সাহায্যেও লাগাতে পারেন। আমি এখানে তুলো ছিল, এজন্য তুলো দিয়ে আমি কাজটা করে নিচ্ছি। মেন কথা, ভিনিগারটা এই পেঁয়াজের শিকড়ের মধ্যে মানে পেঁয়াজের এই মুখটাই এখানে লাগিয়ে দিতে হবে। এখানে কিন্তু ভিনিগারের বদলে লেবুর রস নিলে হবে না, এখানে ভিনিগারটাই নিতে হবে। পেঁয়াজের যতটাই পেঁয়াজ থাকুক না কেন একটু সময় ধরে ভিনিগারটা লাগিয়ে নেবেন, তাহলে সে পেঁয়াজগুলো কিন্তু তাড়াতাড়ি পচবে না, নষ্ট হবে না, অনেকটা দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আশা করছি বন্ধুরা আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। চলে যাব পরবর্তী টিপসে। এখানে আমরা দেখবেন জামা কাপড় যখন আয়রন করি তখন একটা প্রবলেম হয় আমাদের। সেই প্রবলেমটা কি? জামা কাপড় আয়রন করতে করতে অনেকটা তাড়াহুড়োর মধ্যে যখন এই সংসারে নানান কাজকর্ম করতে হয়, তো এই কাজটাও কিন্তু তাড়াহুড়োর মধ্যেই করতে হয়। সেই তাড়াহুড়োর মধ্যে করতে গিয়ে জামা কাপড়ের যে বোতামগুলো আছে সেটা কিন্তু প্লাস্টিকের হয়। আমরা আয়রনটা কিন্তু সেই গরম আয়রনটা প্লাস্টিকের বোতামের উপর দিয়েই করে দিই। তো এই যে আয়রন করতে করতে গরম আয়রন প্লাস্টিকের বোতামের উপরে চলে যাচ্ছে, এর ফলে কি হয়, বোতামগুলো আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে। প্লাস্টিক হওয়ার কারণে একটু গলে যাওয়ারও একটা ব্যাপার থেকে যায়। আবার এর মধ্যে এই বোতামটা আস্তে আস্তে নষ্ট হয়ে সুতোটা আস্তে আস্তে ছিঁড়ে যেতে শুরু করে। তো জামা কাপড় আয়রন করার সময়, সে শার্ট হোক আর টি শার্ট হোক, আয়রন করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যতই তাড়াহুড়োর মধ্যে করি না কেন আমাদের কিন্তু এই বোতামের উপরে গরম আয়রনটা তুললে হবে না। এটা তো আমাদের মনে থাকে না, তার জন্য একটা ছোট্ট কাজ করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতে যে চামচগুলো আছে সেই চামচগুলোর ব্যবহার আমরা করতে পারি। কিভাবে করতে হবে? তো এরকম একটা চামচ আমরা যে জায়গাটা আয়রন করছি সেই বোতামের উপর চামচটা রেখে দেব, রেখে তার আশপাশের জায়গাগুলো এরকম করে আয়রন করে নেব। তো চামচের সাহায্যেই আমরা যদি আয়রনটা করে নিতে পারি, মানে এই যে বুকের যে যেখানে বোতামটা থাকে সেই লাইন বরাবর কিন্তু আমাদের আয়রন করতে হয়, ওখানেও কুঁচকে থাকে। তো ওই জায়গাটায় আয়রন করার সময় কিন্তু বোতামগুলো গলে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। তাই এরকম চামচের সাহায্যে চেপে বোতামটাকে আমরা আড়াল করে দেব, তারপর কিন্তু এটাকে আয়রন করলে কোনো সমস্যাই হবে না আর জামা কাপড়ের। তো বন্ধুরা আশা করছি আমার এই টিপসটাও আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। যদি খুব ভালো লাগে অবশ্যই কিন্তু বন্ধুদের সবার সঙ্গে এবং পরিবারের সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা আছেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অল নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে আমার চ্যানেলের এই ধরনের ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তো বন্ধুরা আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট কোনো ভিডিওয় তাড়াতাড়ি দেখা হবে। তো বাই, টাটা।